আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় যদি ওই সন্তান দাঁড়ায় যায়, ওই সন্তান যদি দাঁড়ায় যায়, বাবা হইয়া জবাবদিহি না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না। এটাই হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, আহল পরিবার পরিজনকে বাঁচাও। শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ঈমান আনলাম, নেক আমলও করলাম, কিন্তু 3 নম্বরটা যদি আমি না করি, হকের দাওয়াত যদি না দেই, সেটা আমি পার হতে পারবো না, আমি জান্নাতে যাইতে পারবো না। হকের দাওয়াত সর্বপ্রথম নিজেকে দেওয়া, নিজে ঠিক করা, নিজে ঠিক হওয়া, এরপরে কি পরিবার পরিজন, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র, এরপরে সারা পৃথিবী। আল্লাহ না করুক সারা পৃথিবীর মানুষ যদি জাহান্নামে চলে যায়, আপনাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু আপনার পরিবার থেকে কোনো ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে যায়, আপনি জবাবদিহি করতে হবে। আমি যে হাদিস পড়েছিলাম, সেই হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার সন্তান কেন নামাজ আদায় করে নাই? তোমার সন্তানকে কি তুমি দ্বীনি শিক্ষা দিয়েছ? তোমার সন্তানকে তুমি জরুরত পরিমাণ ইলম শিক্ষা দিয়েছ? সেই জিনিসটাও জিজ্ঞাসা করা হবে। এখন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম, আমি আছি কর্তা, আমার বাড়ির মধ্যে আমার অধীনস্থ আছে আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বেরাদর, আমি হলাম কর্তা। আমি যদি তাদেরকে নামাজের কথা, ইমানের কথা, এরকমভাবে সমস্ত হুকুম আহকাম মানার কথা যদি আমি তাদেরকে না বলি, তাহলে আমি জাহান্নামে যেতে হবে। সমাজের মধ্যে যারা আছে, সমাজের কর্ণধার, সমাজের মানুষকে যদি ইসলাম প্রচার না করে, সমাজের মানুষকে যদি নামাজের কথা না বলে, রোজার কথা না বলে, অর্থাৎ দ্বীনি কথাবার্তা যদি না বলে, সে অধীনস্থ সমাজের ওই ব্যক্তিও জবাবদিহি করতে হবে। এইরকমভাবে সমাজ রাষ্ট্র পর্যন্ত গিয়ে পৌঁছে, সে হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম। অর্থাৎ যেই অধীনস্থ, তোমার অধীনস্থ আছে, তাকে তুমি কি করতে হবে? ইসলামের কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে। বলার পরে যদি করে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবে। ওই সন্তান যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাইবে, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার মস্তিষ্ক সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মস্তিষ্ক সম্পর্কে কি করবেন? ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও সন্তান, বুঝলাম তোমার বাবা তোমাকে কি করে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, এজন্য তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। ও সন্তান, আমি কি তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছিলাম না? আমি কি তোমাকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছিলাম না? যে মস্তিষ্ক দিয়ে তুমি সমাজের মানুষকে পরিচালনা করতে পেরেছিলে, যে মস্তিষ্ক দিয়ে তুমি তোমার পরিবার চালাইতে পেরেছিলে, যে মস্তিষ্ক দিয়ে তুমি ব্যবসা করতে পেরেছিলে, যেই মস্তিষ্ক দিয়ে তুমি দুনিয়ার সমস্ত কিছু বুঝছিলে, কিন্তু আমার নামাজ বুঝো নাই, আমার দিন বুঝো নাই, আমার রাসূল বুঝো নাই, আমার কোরআন বুঝো নাই, আজকে তোমারও কোনো রক্ষা নাই। কি বলতেছেন আল্লাহ? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেক ব্যক্তিকে তার মস্তিষ্ক সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তিও কখনো বাঁচতে পারবে না। মনে মনে সন্তানেরা যারা আছে, এরা বলতেছে, আমরা আমার আব্বার উপরে দোষ দিয়ে আমি বাইসা যাইব না, না, কখনো বাঁচতে পারবে না। এক কথায়, কোনো বান্দার হিসাব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়া আরম্ভ করেন, কোনো ব্যক্তি পার পাবে না, যত বড় ইবাদত গুজারি হোক না কেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা বারবার 100 বার ডেইলি পড়তেন। আল্লাহ, তুমি আমার হিসাবটা কি কইরো, সহজ কইরা দিও। আমরা যাকে আইডল মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশের জন্য আমরা সবসময় দোয়া করি, তিনি যদি 100 বার বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ওগো আল্লাহ, আমার হিসাবকে তুমি সহজ করে দিও, যার কোনো গুনাহ নাই, আগে পিছে কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি যদি এরকম ভাবে বলেন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? সেই জিনিসটাকে আমরা কখনো চিন্তা ফিকির করছি? বালিশের সঙ্গে কখনো মাথা লাগায় চিন্তা ফিকির করছি? কখনো করি নাই। এই জন্যই তো আমাদের এই জীবনের এই হালত। আমরা তো মাহফিলে আসছি, বসছি, মাহফিল থেকে চলে যাব, সব কিছু আমরা ভুলে যাব। কিন্তু সূরা আসরের প্রথম অংশে বলছেন, যে হায়াতের জিন্দেগি খুবই ক্ষণস্থায়ী জিন্দেগি, সামান্য সময়। এটাকে বাংলা ভাষায় যদি উদাহরণ দিতে হয়, কচু পাতার পানির মতো, সামান্য একটু নাড়া দিলেই শেষ। আর আপনার যখন পান পাখিটা যখন তাকে, কি মর্যাদা আপনার, কি যশখ্যাতি। আর এই পান পাখিটা যখন চলে যাবে, তোমার নাম হয়ে যাবে লাশ। তোমার নামটা হয়ে যাবে কি? লাশ।
এই জিনিসটা চিন্তা ফিকির করিয়া সূরা আসর যদিও ছোট্ট হয়, কিন্তু এর ভিতরে এত ব্যাখ্যা এত বিশ্লেষণ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি চিন্তা ফিকির করে এই ছোট্ট সূরার মধ্যে চিন্তা ফিকির করে তার জীবনকে পরিবর্তন করতে পারবে। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। হকের দাওয়াত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে লক্ষ সাহাবায়ে কেরামকে একত্রিত করে বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছ থেকে আমি যে বিধান নিয়ে এসেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছিলাম, সেটা কি তোমাদের নিকট আমি পুরোপুরি পৌঁছাইতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, শুধু আপনি পৌঁছানি না, আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। কি করছেন? আমাকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালো লাগছিল, আর আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলছিলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার বান্দাদের কাছে তোমার কালিমাকে পৌঁছে দিয়েছি। আর বলছিলেন, ইবাল্লিগু শাহিদুল গায়ব, আর যারা অনুপস্থিত আছে অনুপস্থিতের কাছে আমার সেই বাণীটা তোমরা পৌঁছায় দিও। সেখানের মধ্যে আমরা কি পাইছি? দায়িত্ব পাইছি সেই হকের দাওয়াত দেওয়ার। অনেকে বলে, আমরা এত মর্যাদা কেন? উম্মতি মুহাম্মদী এত মর্যাদা কেন? উম্মতি মুহাম্মদী যদি জান্নাতের ভিতরে প্রবেশ না করে, অন্যান্য কোনো উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এত মর্যাদা কেন? শুধু দাওয়াতের কাজ পাওয়ার জন্য। জিনিসটা বুঝতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কি শুধু দাওয়াতের কাজ পাওয়ার কারণে? দাওয়াতের কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না একবার সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটার প্রচার আর প্রসার করার জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। এজন্য তো আমরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু এই কালিমাটাকে আমরা কি বানাইছি? ভিক্ষার বুলি। যখন কোনো ব্যক্তি ভিক্ষা করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 2টা টাকা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে কি দেন? খাবার দেন। এটাকে ভিক্ষার জুলি বানাইছি। এই কথাটা আমরা যেদিন গিয়া সুপ্রিম কোর্টের মধ্যে বলতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, সেই দিন যেই দিন আমরা গিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে বলতে পারবো, সেই দিনই লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন হবে। আমরা তো এটাকে একেবারে রাষ্ট্র পর্যন্ত নিতে পারি না। এটাকেই বলা হয় আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। এটাকেই বলা হয় আকিমুদ্দিন। আল্লাহু আকবার। সময় নাই, বিস্তারিত বললাম না, আর বেশি সময় নাই। 4 নম্বরটা বলি।